আসসালামু আলাইকুম ভাই ব্রাদাররা, কি অবস্থা? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। হোটেলে খাইতে আইছি, আবার ভাইবেন না যে কুত্তার মাংস দেখাইবার আইছি। আমরা এসব ছোটোখাটো হোটেলেই খাই, আমরা কখনো প্রতারিত হই না। আপনারা যারা ঘুষের টাকা মামুর টাকা দিয়া বড় বড় হোটেলে খান, মানে উচ্চ বিলাসিতা হোটেলে খান, পাপের টাকায় খান, তারাই কুত্তার মাংস দিয়ে খান। আর আমরা যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ আছি এই ছোটোখাটো হোটেলে, তারপরেও কিন্তু পরিবেশ খারাপ না। খাবারগুলা দেখছেন, খাবারগুলা দেখেন। আমরা ডিমের মাংস খাই, আর আপনারা এত সুন্দর সুন্দর দামি দামি খাবার হোটেলে ঢুকলে 4-5 হাজার টেবিল করেন, আর আমরা 100 টাকার খাবার খাই পেট ভইরা এবং নিশ্চিন্তায়। কারণ এসব জায়গায় কোনো প্রকার দুর্নীতি চলে না। আপনাদের বিশ্বাস হোক বা না হোক, এটা আমরা যেহেতু এখানে কন্টিনিউ খাই, আশেপাশে হোটেলে নর্মাল হোটেলে খাই, খুব ভালো খাই। আর আপনারা সবসময় চেষ্টা করবেন নর্মাল হোটেলে খাওয়ার জন্য, কারণ নর্মাল হোটেলেই সবচেয়ে পরিবেশ ভালো থাকে। ওরাও এত চাকচিক্য দেখায় কোনো লাভ নাই। চাকচিক্যতে আপনি কী করবেন? আপনি যদি পেটে ভাত ভালো ঢোকে তাইলেই ঠিক আছে, আপনার পেট ঠিক সব ঠিক। অতএব আপনারা চেষ্টা করবেন সবসময় এরকম হোটেলে খাওয়ার জন্য। আসলে বন্ধুরা, রাত্রে ভোরবেলা বাড়ি থেকে আসছি, সকালবেলা ওরকমভাবে রান্না করা হয় নাই, শুধু ভাত রান্না করে নিয়ে আসছি। আর হোটেল থেকে ডিম নিলাম। বিশেষ করে আমি আসলে অফিসের যে ক্যান্টিন আছে, অফিসের ক্যান্টিনের ভিতরে খাই না। সবসময় চেষ্টা করি গ্যামজাম ছাড়াই হোটেলের ভিতরে, এখানে নিরিবিলি থাকে, এখানকার পরিবেশটাও ভালো। আর এখানে যে খাবারগুলো রান্না করে মনে হয় যে ঘরোয়াভাবে বাড়িতে যেরকমভাবে রান্না হয় এই হোটেলেও সেম ওইরকম রান্নাই। হালাল পথে ইনকাম করি, হালাল টাকায় খাবার খাই, আর হালাল খাবারই খাওয়ার চেষ্টা করি। কি দরকার একবেলা খাবার খায় 4-5 হাজার টাকা বিল দেওয়ার জন্য? মানুষ ঠিকমতো খাবার পায় না। আর জমিদারের পোলারা, সিটার বাটপাররা একবেলা খাবার খায় 3-4 হাজার টাকা ফুরায় ফেলায়। আসলে ওদের তো সবার চিন্তা নাই, ওদের চিন্তা ওদের। এই জন্যই তো ওদের পেটের ভিতরে যত নাপাক খাবার আছে সব নাপাক খাবার ঢোকে। বিগত 5-7 দিন আগে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন, সারা বাংলাদেশে এটা তোলপাড় শুরু হয়েছিল খাবারের ভিতরে কুত্তার মাংস। এটা আবার পুলিশে বিশেষ অভিযান চালিয়ে সম্ভবত 3-4 জন ধরছে যারা আসলে কুত্তার মাংসের সঙ্গে জড়িত ছিল। আসলে এই যে শুরু হয়ে গেছে বাংলাদেশে কুত্তার মাংস বিক্রি, দেখবেন 2 দিন আগে পরে ঠিকই অনেক হোটেলে শুরু হয়ে যাবে। বুঝতে পারবেন না যে আপনার কুত্তার মাংস দেখা হয়েছে। অতএব সবসময় চেষ্টা করবেন এরকম নর্মাল হোটেলে খাওয়ার জন্য। বুঝছেন, ওই যে আপনার ভিতরে হয়তো দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই যে থালায় বসে রয়েছে, এখানে মহিলা মানুষরা রান্না করে, খুব পরিষ্কারভাবে রান্না করে। আর বন্ধুরা, এখন যেহেতু খাবার খাবো, বেশি কথা বলবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো দেবেন প্লিজ। আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইক কমেন্টস করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।